প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আগস্টের পরাজিত ফ্যাসিস্ট শক্তি আগামী নির্বাচন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের সব ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান তিনি। আজ মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেন, রাষ্ট্র কোন দিকে যাবে তা আগামী নির্বাচনেই নির্ধারণ হবে। তাই দেশবাসীকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করারও আহ্বান জানান ডক্টর ইউনূস। রিপোর্টে আরো জানাচ্ছেন হাসান জাভেদ। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণের শুরুতেই তিনি দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানান। সকল বাংলাদেশিকে জানাই বিজয়ের উষ্ণ শুভেচ্ছা। সম্প্রতি সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত শরীফ ওসমান হাদির ঘটনায় দুঃখ প্রকাশ করেন। বলেন, জুলাই আন্দোলনের পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে এবং নির্বাচনকে বানচালের নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আপনাদের প্রতি আহ্বান জানাই, সংযম বজায় রাখুন, অপপ্রচার বা গুজবে কান দেবেন না। ফ্যাসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। আগামী নির্বাচনকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি নাগরিকের উচিত হবে ঐক্যবদ্ধ থেকে ভোট দেয়া, আর নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা যেন একে অপরকে শত্রু মনে না করেন সেই আহ্বানও জানান তিনি। গণভোটে জনগণের মতামতের চূড়ান্ত প্রতিফলন হবে বলেও মনে করেন তিনি। আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের উপরে। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। আমরা চাই এই নির্বাচন হোক সত্যিকার অর্থে উৎসবমুখর, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং সর্বোপরি সুষ্ঠু। এবারের নির্বাচনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কাজেই অবশ্যই ভোট দেন, ভবিষ্যৎ নিশ্চিত করুন। দেশের আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থার উন্নয়নে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে বিচার বিভাগকে স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো দিয়ে পৃথক সচিবালয় গঠন করা হয়েছে। এই পদক্ষেপ বাংলাদেশের বিচার ব্যবস্থার সংস্কারের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক। এখন থেকে আর রাজনৈতিক কোনো চাপ বা প্রভাবের মাধ্যমে বিচারিক স্বাধীনতা যাতে ব্যাহত না হয়, সে নিশ্চয়তা আরও জোরদার হবে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর ইউনূস বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।